আজ খুব সকাল সকাল আমাদের সবজি বাজার নিয়ে এসেছে তোমাদের দাদা। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, উঠেই কিন্তু সবজি বাজার করে তারপরে দোকানে গেছে। তো যেতে যেতে একটু দেরি হয়ে গেছে, মানে 8টা প্রায় বেজেই গেছে দোকান যেতে যেতে তোমাদের দাদার। আর এখন দেখো আমি সবজি বাজারগুলো সব ঢেলে নিচ্ছি। অনেক দিন পর কিন্তু আমাদের সবজি এলো বাড়িতে, কারণ এতদিন বৃষ্টি ছিল আর বৃষ্টির মধ্যে ভালো সবজি মানে পাচ্ছিল না, তার জন্য কিন্তু আর আনা হয়নি। তো আজকে যেহেতু রোদ উঠেছে তার জন্য কিন্তু অনেক সবজি বাজারও এসেছে বাড়িতে। আর বৃষ্টির মধ্যে কিন্তু ভালোও লাগে না না বাজার টাজার করতে, তবুও যতটুকু মানে আনার ততটুকু তো আনতেই হবে, তাই না? তো এদিকে দেখো আমি সকালে ব্রেকফাস্টের জন্য এদিকে আমি ছোলা সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি আলু আর রসুন দুটোই দিয়ে দিয়েছি। সকালবেলায় কিন্তু ঘুগনি বানাতে একটু অসুবিধে হয়, তাই না? তো এখন প্রেশার কুকারটা আছে বলে একটু সিটি মেরে নেই, তা না হলে আগেকার মানুষরা যখন রান্না করতো তখন তো কুকার টুকার অত ছিল না, ওরা তো উনানের মধ্যে রান্না করতো, তাহলে ওদের কতটা সময় লাগতো। তো যাই হোক, এখানে দেখো আমি পরোটা ভেজে নিচ্ছি, তো দুটো একসাথেই ভেজে নেব। আর এখানে দেখো ছোলার তরকারি আমার রেডি হয়ে গেছে। তেলটা দেখো কোথায় পড়লো, মানে আমি পরোটা ভাজছি, একদিকে হাতে মোবাইল আছে আর একদিকে আমি তেলটা দিচ্ছিলাম, তার জন্য কিন্তু তেলটা তাওয়াতে না পড়ে পাশের নিচে পড়ে গেল। কীরকম অপচয় হয়, তাই না? আমাদের ভিডিও করতে গেলে কিন্তু অনেক কিছুই হয়, সেটা সবসময় দেখানো হয় না। আমার প্রথম আমি যখন ভিডিও করতাম তখন কিন্তু আমার সাথে অনেক ঘটনাই ঘটেছে। মানে একদিন এমন হয়েছিল যে আমি দুধ বসিয়ে এসেছিলাম রান্নাঘরে, আর আমি অন্য ঘরে এসে মোবাইলে ঘাটাঘাটি করছিলাম। তারপর মানে দুধের কথা আমার মনেই ছিল না আমি যে বসিয়ে এসেছিলাম, গিয়ে দেখি দুধ পুরো ছাই হয়ে গেছে আর ঘরে পুরো ধুয়ো ধুয়ো হয়ে গেছে। তো এর ফলে দেখো কতটা আমার অপচয় হয়ে গেল। আর একদিন এমন হয়েছে আমার রুটি পুড়ে গেছে, মানে ভিডিও বানানোর চক্করে। তারপরে ভাত পুড়ে ছাই হয়ে গেছে, মানে প্রেশার কুকারটাতে আমি ভাত বানাই, তো প্রেশার কুকারের অবস্থা যে কেমন হয়েছে, মানে ভেতরটা একদম পুরো কালো হয়ে গেছে। সেটা হয়তো তোমাদেরকে দেখানো হয়নি, কিন্তু অনেক কিছু ঘটনাই ঘটেছে। হয়তো তোমাদের সাথেও অনেক ঘটনা ঘটেছে, তাই না বন্ধুরা? কার কার সাথে এমন ঘটনা ঘটেছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও প্লিজ। আর আজকে দেখো কতটা রোদ উঠেছে, তার জন্য কিন্তু আমি আজকে অনেক কিছুই বাইরে দিয়েছি, তোমরা তো দেখলেই। আর জানো, কালকে দুধ নিয়ে এসেছিলো 1 কেজি, আর সেটা আমি জাল করে রেখেছিলাম, কিন্তু আজকে সকালে সেটা আমি জাল করতে ভুলে গেছি, তার জন্য কিন্তু দুধটা নষ্ট হয়ে গেছিলো, মানে ছানা কেটে গেছিলো। আর এখন আবার নিয়ে এসেছে 1 লিটার দুধ, তো এখন এই দুধটা জাল করব ওই কড়াইতে। তো ওই কড়াইতে জাল করলে যদি নষ্ট হয়ে যায়, তার জন্য কিন্তু আমি একটু কড়াইতে জল দিয়ে ফুটিয়ে নিলাম, তারপরে জলটা ফেলে দিলাম। এখন কিন্তু আর দুধ জাল করলে ওই কড়াইতে আর খারাপ হবে না। অনেক সময় হয় না যে ছানা হয়ে গেলেও সেই কড়াইয়ে দুধ জাল করলে দুধটা নষ্ট হয়ে যায়, তো এইভাবে জল গরম করে ফেলে দিলে তাহলে কিন্তু দুধটা নষ্ট হবে না। তো এখন রান্নাবান্না সব শুরু হয়ে গেল, তোমরা তো দেখলেই। এখানে দেখো কতগুলো উচ্ছে নিয়ে এসেছে, সেগুলো এখন আমি সেদ্ধ করে নেব, ভাতের মধ্যে সেদ্ধ দেব। যেহেতু কুকারে ভাত বানাই তার জন্য কিন্তু একটা সিটি মারলেই সেদ্ধ হয়ে যাবে। আর এখানে মাংস এনেছে, মাংসটা আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি, পরে এটাকে মশলা টশলা দেবো, তো এটাই করে রেখেছি। আর এখানে দেখো লাল লাল টমেটো নিয়ে এসেছে। টমেটোগুলো আমার এতটা ভালো লাগছিল, দেখে মনে হচ্ছিল মাখা করে খাই, কিন্তু টমেটো মাখা একা একা খেতে ভালো লাগে না। আগে ছোটোবেলায় আমরা কি করতাম, গাছ থেকে টমেটো উঠিয়ে নিয়ে আমি আর আমার বন্ধু যে আছে সুপর্ণা বন্ধু, সুপর্ণা মাল্টি ব্লগ, দুজনে মিলে আমরা কি সুন্দর করে টমেটো মাখা খেতাম। আমাদের বাড়ির পেছনে, বাবার বাড়ির কথা বলছি, বাড়ির পেছনে একটা মানে জায়গা আছে, সেখানে বসে বসে আমরা খেতাম। মনে পড়ে গেছিলো ওই টমেটোগুলো দেখে, যে এক সময় এমন ছিল যে সেই বছরে টমেটোর দাম খুবই কম ছিল, তখন টমেটো কেউ কিনতেই যেত না, মানে বাজারে টমেটোর মানে পুরো ছড়াছড়ি ছিল সেই সময়। আর এখন টমেটোর কত দাম। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বন্ধুরা আমার কিন্তু রান্না মোটামুটি হয়েই গেছে। এখানে টমেটো কেটে রেখেছিলাম আর পাশে ছিল স্যালাড, তো মাংসের সাথে স্যালাডটা ভালোই লাগে, আর আমার ছেলে খুবই ভালোবাসে স্যালাড বা শসা গোল গোল করে কেটে দিলেও ও কিন্তু খেতে ভালোবাসে। তো টমেটোটা দিয়ে দিলাম, রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু এরকম কষানো মাংস খেতে খুবই ভালো লাগে, মানে গরম গরম, ঠান্ডা হলে ভালো লাগে না। যেহেতু মাংসটা অত প্রিয় না, তবুও খাই, গরম গরম মাংসটা ভালো লাগে খেতে। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, এই যে আমদোটা দেখতে পাচ্ছ, জানো
তোমাদের দাদা 4টে আম এনেছিল, গাছের আম, এত ছোট ছোট, আমার দেখে এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না, তার জন্যই তোমাদেরকে দেখালাম। আর দেখো এটার যে আমের ভেতরের যে আঠিটা ছিল সেটা কতটা ছোট, এটাও রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, যে তোমরাও একটু দেখো, যেহেতু আমারও ভালো লেগেছে, মানে এই আমগুলো ছোট ছোট আম, গাছের আম তো ভালোই লাগে খেতে। আমটা যেমন ছোট, আঠিটাও কিন্তু তেমনই ছোট। এখন বিকেল হয়ে গেছে, তো আমি আর আমার ছেলে দুজনে মিলে ব্যালকনিতে বসে আছি। আর তোমাদের দাদা না অনেকগুলো লটকাও এনেছিল, আর সেই লটকাগুলো বলছিলাম আমার ছেলেকে, চলো দুজনে মিলে এখন বসে বসে খাই। সারাদিন কাজ করার পর না আর খাওয়ার সময় হয় না এসব মানে জিনিস, তো একটু সময় থাকলে, একা একা তো ভালোই লাগে না, সাথে একজন থাকলে খুবই ভালো লাগে। তো এখানে লটকা দেখো কতগুলো লটকা এনেছে, তো দুজনে মিলেই গল্প করছিলাম আর খাচ্ছিলাম। ময়ূক যখন ছোট ছিল তখনও কিন্তু আমরা এরকম ব্যালকনিতে বসে বসে কিছু কিছু জিনিস খেতাম, ময়ূক খেলতো। আর এখানে লটকাটা দেখো আমি ঝুলিয়ে রাখলাম, ভালোই লাগছে কিন্তু। আর হাসাহাসি করছিলাম যদি লটকাটা নিচে পড়ে যায় তাহলে তো গেল, কারণ উপর থেকে তো অনেকটা নিচে না, তো নিচে পড়ে গেলে তো আর পাবো না, ওটা আনতে পারবো না, তার জন্য হাসাহাসি করছিলাম। তো ময়ূক বলছিল মা ওখান থেকে নামিয়ে নাও, আমি না হয়ে যাবে। আর দেখো না ময়ূকের চোখের নিচে যেন কি হয়েছে, কালো কালো, মানে কি আর বলবো, হয়তো মোবাইল দেখতে দেখতে এমন হয়েছে কিনা, বাচ্চা মানুষ তো খুব মোবাইল দেখে, তার জন্য কেউ চোখের সমস্যা হয়ে গেছে, মানে নিচটা না খুব কালো, তোমরা মানে দেখতে পাওনি, তো ময়ূক দেখাতে দিচ্ছিল না। তো ওটা নিয়ে আমি একটু টেনশন করছিলাম যে ওর চোখের নিচটা কেন এরকম কালো কালো, বাচ্চা মানুষ তবু চোখের নিচে কালি পড়ে গেছে, ডাক্তার দেখাতে হবে ওকে। আর ওর মোবাইল দেখা নেশাটাও একটু বন্ধ করতে হবে। আজকে খুব রোদ ছিল, তার জন্য কিন্তু খুব গরমটাও বেশি ছিল, মানে এত গরম, এবছরে মানে প্রথম গরম পড়লো আজকের দিনটাতে, যেটা সহ্য করতে পারছিলাম না। আর কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। রাজা ওই সো গিয়া কিয়া রাজা, এই খরগোশটার নাম হচ্ছে রাজা, ও হচ্ছে আমাদের পাশের ঘরে যে ভাড়া থাকে তাদের খরগোশ। তো অনেকক্ষণই দেখছিলাম এখানে খেলছিল, তার জন্য আমি ঘরে গিয়ে টুক করে মোবাইলটা নিয়ে আসলাম, ভাবছিলাম ওর ভিডিও করব, কিন্তু যখনই ভিডিও করছিলাম তখনই দেখি ও চুপচাপ এসে এখানে ঘুমিয়ে মানে শুয়ে আছে। ও সবসময় বেরোয় না, মানে হঠাৎই বেরোয় ঘর থেকে, এটা হলো ওদের ঘর পাশের রুমটা, তো আমি দেখাতে পারলাম না ঠিকঠাকভাবে। জানো তো ও কখনো কিন্তু সিঁড়ি দিয়ে নিচেও নামে না, মানে এই করিডোরটাতেই একটু দৌড়াদৌড়ি করে, তাও সবসময় না, যখন ওর মালিক ওকে বের করে তখনই। তো খুবই ভালো লাগে এই খরগোশটাকে, অনেক দিন থেকেই আছে জানো, ওর বয়সও কিন্তু ভালোই হয়েছে। এখন রাত হয়ে গেছে, আর এখানে দেখো কতগুলো আম নিয়ে এসেছে, তো আমগুলো আমি এগুলো গুছিয়ে রাখছি, অনেকগুলো আম তো একসাথে যদি প্লাস্টিকের মধ্যে রেখে দিই তাহলে তো খারাপ হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি ঝুড়িতে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এইভাবে রাখলে কিন্তু সহজে আর কি খারাপ হয় না। আম খেতে তো আমি খুবই ভালোবাসি, আর আমার ছেলেও কিন্তু খুব ভালোবাসে, আমাদের ঘরে মানে আমরা দুজনেই খুব ভালোবাসি আম খেতে, তাই আম নিয়ে চিন্তা নেই, বেশি আম হলেও কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু চিন্তাটা হচ্ছে এখানে, এখানে দেখো কতগুলো আনারস নিয়ে এসেছে, আর সবগুলো কিন্তু পাকা পাকা, হয়তো কেউ দিয়েছে তাদের হয়তো জমির আনারস মানে ক্ষেতের, আর হচ্ছে আমগুলো মনে হয় গাছের আম। তো এই আমাদের এখানকার গাছের আম দেখেছো, একদম মানে মনে হয় যে বাজারের কেনা আমের মতোই লাগে। আমাদের এখানে আনারস কিন্তু খুবই মিষ্টি হয়, আর জানো তো এটা যখন ছোলা যায় তখন কিন্তু অতটা মানে বাকলটা অতটা ফেলতে হয় না, একটু কম ফেললেই হয়ে যায়, ভেতরে অত কাটা কাটা থাকে না। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।